সেই জনপদের মানুষকে শেখ হাসিনা চিনতে পারেন নাই। আমরা বারবার বলেছিলাম রাস্তা গণতান্ত্রিক পথে ফেরেন, তারা ফেরেনি। না ফিরলে যে গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে, উৎখাত হয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে, সেই হুঁশিয়ারি আমরা দিয়েছিলাম। তারা শোনেননি। আমাদের ছাত্র শ্রমিক তরুণরা তারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান তৈরি করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এত আত্মত্যাগের উপরে আজকে একটি অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, আমরা সবাই সমর্থন করেছি। মানুষ প্রত্যাশা করে এই সরকার ওই 52, 69, 71, 90 এর ধারাবাহিকতায় মানুষের আত্মত্যাগ, তার আকাঙ্ক্ষায় 24-এ নতুন করে যে আবারও বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই অনুযায়ী দেশ চালাবেন। আমরা জানি একটা লুটে পুটে খাওয়া দেশ, একেবারে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর অবস্থায় ফেলে যাওয়া দেশ, এইরকম একটি দেশ আপনারা দায়িত্ব নিয়েছেন। একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন কাছাকাছি আওয়ামী লীগের হিসাব অনুযায়ী, যদিও প্রকৃত হিসাবে আরো কম, কিন্তু সেই অর্থনীতির প্রায় অর্ধেক $238 বিলিয়ন তারা লুটে পুটে বিদেশে পাচার করে দিয়েছে। আমরা জানি এরা লুট করতে করতে বিদেশের কাছে ঋণের দ্বারস্থ হতে হতে শেষ পর্যন্ত IMF এর কাছে ঋণের জন্য গিয়েছে। আর IMF ঋণ দিতে গিয়ে নানান শর্তে আমাদেরকে আটকে ফেলেছে। তারা বলছে ঋণের কিস্তি তারা দেবে যদি জিনিসপত্রের দাম বাড়ানো হয়, ট্যাক্স বাড়ানো হয়, ভ্যাট বাড়ানো হয়, তাহলেই তারা ঋণের কিস্তি দেবে। আমরা বুঝি তারা ব্যাংকগুলো লুটপাট করে ফাঁকা করে দিয়ে গেছে। আমরা জানি তারা সিন্ডিকেটের নামে কতিপয় ব্যবসায়ীকে একচেটিয়া ব্যবসায়ীতে পরিণত করেছে, যাতে তারা সমস্ত কিছু দখল করতে পারে। আমরা জানি তারা ক্ষমতার পৃষ্ঠপোষকতায় গ্রামাঞ্চল পর্যন্ত, শহর থেকে গ্রামে তারা সমস্ত মক্কেল তৈরি করেছে, যারা চাঁদাবাজি করে, যাদের সাথে যোগসাজশ করেছিল পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকেরা। মানুষের পকেট থেকে হাজার হাজার কোটি, লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা সেগুলোর ভাগ বাটোয়ারা করেছে। তাদের সমস্ত নীতি ছিল লুট করো, আর লুটের দায়ভার জনগণের ঘাড়ে চাপিয়ে দাও। এইরকম দেশের দায়িত্ব আপনারা নিয়েছেন।